তো হ্যালো এভরিওয়ান। তো আজকে হলো এখানে দেখুন আমাদের ফেসবুক পেজ, আমাদের যে চ্যানেল আছে, আমাদের ফেসবুক পেজে আপনারা যারা ভিডিও দেখতেছেন আর ইউটিউব চ্যানেলে, তো আমাদের ফেসবুকের নামটা দেখুন SMS টেকনোলজি, এরকম সাদামাটা একটা নাম দেওয়া আছে। তো এটাকে যদি আমি আপনাদের একটু দেখাই, তো এখন দেখুন এই পেজটির নাম কিন্তু একটা স্টাইলিশ ফন্ট হয়ে গেছে। তো এটা দেখতে কিন্তু আমাদের কাছে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে, এবং পেজটার কিন্তু অনেক লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা কিভাবে এইরকম ফন্ট আপনার পেজে সেট করবেন সেইটাই আজকে আপনারা পুরো ভিডিওতে দেখব। তো এটার জন্য আমাদের সর্বপ্রথম কিভাবে কি করবেন সকল প্রসেস আমরা ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমরা এখান থেকে চলে যাব, আমাদের যে গুগল আছে আমরা গুগলে চলে যাব। তো গুগলে গিয়ে এখান থেকে আমরা সার্চ করব, উপরে গিয়ে সার্চ করব, এখান থেকে ফন্ট চেঞ্জার দিয়ে লিখে আমরা সার্চ করব। তো ফন্ট চেঞ্জার লিখে সার্চ করে এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। আমরা প্রথম যে ওয়েবসাইটটি আছে এখানে চলে যাই। তো এখান থেকে যাওয়ার পরে এখানে যে নর্মাল যে টেক্সটটি আছে, এইখানে আমাদের যে নাম আছে, যেটি আমরা আমাদের পেজের নাম, যা আমাদের যেখানে নাম আছে সেই নামগুলো আমরা যে ফন্টটিকে আমরা স্টাইলিশ করতে চাচ্ছি সেটা আমরা দিয়ে যাব। তো এখানে আমরা লিখে দিচ্ছি। তো আমরা কিন্তু আমাদের পেজের নাম লিখে দিচ্ছি। তো লিখে দেওয়ার পরে এখানে দেখবেন, এখানে কিন্তু আমাদের এই SMS টেকনোলজিকে এইখানে ফন্ট চেঞ্জ করে এখানে কিন্তু দেখুন, এখানে কিন্তু ফন্টগুলো আমাদের দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের ফন্ট আছে, এই ফন্টগুলোর যেটা আপনার ভালো লাগে সেটাই কিন্তু আপনি সেট করতে পারবেন। তো এখানে আমার কিন্তু যেটা আমার ভালো লেগেছে, আপনাদের যেটা দেখিয়েছিলাম, সেটা হলো এই ফন্টটা। তো এই ফন্টটা আমি ফুলটাকে কপি করে নিব। এখান থেকে পুরো ফন্টটাকে আমি সিলেক্ট করলাম, এরপরে এখান থেকে আমরা কপি করব, এখান থেকে কপি করে নিব। করে নিলাম। কপি করার পরে আমরা এখান থেকে আমাদের যে ফেসবুক আছে সেখানে আমরা চলে যাব। তো ফেসবুকে আমরা চলে যাচ্ছি। তো এখানে ফেসবুকে যাওয়ার পরে আমরা এখানে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমাদের এখানে আছে দেখুন যে সেটিংস এন্ড প্রাইভেসি, এখানে যাব। এরপরে যে সেটিংস অপশন আছে এখানে চলে যাব। তারপরে আসার পরে এখান থেকে আমরা চলে যাব, এখানে আছে দেখুন যে এখানে আমাদের একটা অপশন আছে পেজ সেটআপ। তো আমরা এখান থেকে পেজ সেটআপে চলে যাব। পেজ সেটআপে যাওয়ার পরে এখানে দেখুন যে নেম আছে, এখানে আমরা নেমে চলে যাব। তো এই দেখুন আমাদের নেমটি। তো এখানে আমরা নেম যেটি আছে এটি আমরা পুরোটাকে সিলেক্ট করে আমরা যে আমরা নামটি করছি সেটা আমরা পেস্ট করে দেব। তো দেখুন আমাদের কিন্তু অলরেডি স্টাইলিশ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে রিভিউ চেঞ্জ অপশনটিতে ক্লিক করব। রিভিউ চেঞ্জ অপশনটিতে ক্লিক করার পরে সাবমিট যে অ্যাপ্রুভাল অপশনটি আছে এখানে ক্লিক করব। এরপরে হলো আমার সিমে একটা আমার যে জিমেইল আছে, জিমেইলে আমার একটা কোড চলে আসছে। যেহেতু আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অফ আছে, সেহেতু আমি আমার জিমেইল আমি এখন চেক করব। জিমেইলের কোডটি আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে আমরা জিমেইলের কোডটি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে যে কন্টিনিউজ অপশনটি আছে এখানে ক্লিক করব। কন্টিনিউ যে অপশনটি আছে এটা ক্লিক করলাম। তারপরে আমাদের এটি কিন্তু আমরা কিন্তু চেঞ্জ করে ফেললাম। এখন যদি আমরা আমাদের পেজটাকে ভিউ করি, চলুন আমরা পেজটাকে ভিউ করতেছি। এখন আমরা রিলোড দিই। তো দেখুন কিন্তু আমরা রিলোড দেওয়ার সাথে সাথে আমাদের পেজের নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের পেজের নাম এভাবে চেঞ্জ করতে পারবেন। তো আপনারা অনেকে হয়তো চাইবেন যে আমাদের প্রোফাইলের নাম এভাবে চেঞ্জ করা যাবে কিনা, ফেসবুক প্রোফাইলের। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রোফাইলের নাম এভাবে স্টাইলিশ করতে পারবেন না। কারণ হলো ফেসবুক পেজে আপনার পেজের নাম এগুলো কিন্তু আসলে কোনো নাম না, এগুলো আসলে সিম্বল হিসেবে কাজ করে। তো সিম্বল যেহেতু এগুলা প্রোফাইলের নামে এক্সিস্ট করে না, তো সেক্ষেত্রে আপনারা পেজে এরকম নাম আপনারা সেট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের যাদের ফেসবুক পেজ আছে আপনারা এভাবে আপনাদের নিজেদের পেজের নাম স্টাইলিশ করতে পারবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।